जाओ भाई, आ जाओ आगे। बस बिरबल, कोई भी ग्राहक जॉली को पूछने आए तो सीधे मेरे पास ले आना, समझे? হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের লিগ্যাল কমেডি ড্রামা ফিল্ম জলি এলএলবি 3। এই সিরিজের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অনেক হাইপ জমেছিল, আর এই পার্টেও তাদের তিনজনের সিচুয়েশনাল কেমিস্ট্রি দেখতে পাওয়া যাবে। রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার মধ্যে। In this movie, starring with Arshad Varsi, role played by Jolly Taggi, Akshay Kumar, role played by Jolly Mishra, and Saurabh Shukla, role played by Jaj. তার সাথে আরো রয়েছে হুমা কুরেশি, অমৃতা রাও, সীমা বিশ্বাস, গজরাজ রাও স্টারার নিউ মুভি এটি। সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে টোটালি পারফেক্ট দেখা গেছে। কিছুটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে তার সাথে থোড়া বহুত টুইস্ট ড্রামা কমেডি ইনক্লুড করে স্টোরি লাইন বিল্ড আপ করা হয়েছে, যেখানে সিনেমার স্টোরি লাইনে রাজস্থানের গরিব কৃষকের জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের উপর অনেক জুলুম করা হয়েছে, আর তার পিছনে রয়েছে এক বড় পলিটিক্যাল পাওয়ারফুল বিজনেসম্যান। আর এই কেস যখন কোর্টে আসে, কোন জলি এই ভিকটিমের ন্যায় বিচার পাইয়ে দিবে নাকি দুই জলি মিলে এই কাজটি করবে তা তো সিনেমা দেখলেই বুঝতে পারবেন। সিনেমার ফার্স্ট পার্টে ভরপুর কমেডি ড্রামা সিন দেখতে পাওয়া গেছে, সেইখানে ক্লায়েন্ট, চোর, চিল্লার, পয়সা, টমেটো, গাজর এইসব কিছু কমেডির মাধ্যমে কভার করা হয়েছে। সিনেমার স্টোরি লাইন চলতে চলতে যখন সেকেন্ড হাফও শুরু হয় তখন কমেডি সিন তেমন একটা দেখতে পাওয়া যায়নি, লেকিন বহুত সারে সিচুয়েশন, সিরিয়াস, হিডেন ট্রুথ, ল্যান্ড মাফিয়া এইসব পয়েন্টের সামনে আসতে থাকে। ফার্স্ট হাফে যে রকমের কমেডি সিন দেখানো হয়েছিল, সেকেন্ড হাফে ঠিক ততরূপই সিচুয়েশনাল মোমেন্ট, টুইস্ট, টার্নস দেখানো হয়েছে। আর ক্লাইম্যাক্স ওয়ালা সিন, কোর্টরুম সিচুয়েশন ড্রামা আপনার অনেক ভালো লাগবে। আর কনক্লুশনে আরশাদ ভার্সির সিন দেখানো হয়েছে, মোটামুটি চলে, লেকিন আমার কাছে তেমন একটা হাইপ মোমেন্ট সিচুয়েশন ক্রিয়েট করতে পারেনি, তো কোই বাত নেই। তারপর সৌরভ শুক্লার জাজওয়ালা অ্যাক্টিং, পার্সোনালিটি একদম পারফেক্টলি লেগেছে। তাদের তিনজনের কেমিস্ট্রি একদম সেই লেভেলের হাইপ ক্রিয়েট করে, লেকিন তার লাভ অ্যাঙ্গেল না হলেও স্টোরি লাইনে কোনো প্রবলেম হতো না। আর সীমা বিশ্বাসের অ্যাক্টিং কোয়ালিটি, তার চোখ, দর্দ ভরা চোখ এতটাই পাওয়ারফুল যা ডায়লগ বলার কোনো প্রয়োজন নেই। ক্লাইম্যাক্সে তার কান্না, পুরো কোর্ট রুম একদম থমথমে অবস্থা বিরাজ করে। রিয়েলি টপনস লেভেলের অ্যাক্টিং। যদি কৃষক না থাকে তাহলে আপনার আমার অবস্থা কি রকম হবে, এইসব অনেক পয়েন্টে রয়েছে যা ট্রিগার করে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। একদম পিওর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট রিয়েলিস্টিক সিনেমা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।